হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার নতুন শর্ট পিকআপ ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাবো হন্ডা অ্যাক্টিভা BS6 স্কুটি ফুল সার্ভিস। চলুন সাথে থাকুন। প্রথমেই আমরা সিটটাকে ওপেন করে নেব এবং সিটটা ওপেন করে নেওয়ার পর পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আছে দুটো 10 নম্বর বোল্ট এবং এই দুটো 10 নম্বর বোল্টের পাশেই আছে একটা স্ক্রু এবং ঠিক তার ওপরেই আছে দুটো 12 নম্বর বোল্ট এবং প্লাস্টিকের দুটি ট্যাপ স্ক্রু। এই ট্যাপ স্ক্রু দুটো ওপেন করে নিতে হবে স্ক্রুড্রাইভারের সাহায্যে এবং তার তলাতে যে ফুট রেস্টটা আছে ফুট রেস্টের পাশেই আরও দুটো দুই সাইডে প্লাস্টিকের ট্যাপ স্ক্রু আছে। এই ট্যাপ স্ক্রু এবং হ্যাঙ্গার যে দুটো স্ক্রু সিটের তলায়, এই কটা স্ক্রু খুললে সিটটা অনায়াসে বাইরে বেরিয়ে আসবে। এবার স্কুটিটিকে সুন্দর করে ওয়াশ করে নেব। ওয়াশ করার সময় ফলো রাখতে হবে সবসময়, যেহেতু এটা সেন্সার গাড়ি, কোনো রকম সেন্সারে বেশি জোরে জল দেওয়া যাবে না, সুতরাং খুব দক্ষতার সাথে খুব সাবধানে সতর্ক হয়ে গাড়িটা পরিষ্কার করতে হবে। স্কুটি ওয়াশ হয়ে গেছে। এবার স্কুটি ওয়াশের পর যে কাজটি সেটি হচ্ছে হাওয়ার মাধ্যমে সবকটি ইলেকট্রিক্যাল পার্টসকে শুকিয়ে নেওয়া। না শুকালে ওয়াশের কোনো দাম নেই, গাড়ির ব্যাপক ক্ষতি হতে পারে, ইলেকট্রিক্যাল পার্টসগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এবং এই হাওয়ার মাধ্যমে প্রতি কটা সুইচকে ভালো করে শুকিয়ে নেওয়া উচিত, যেমন করে আমি দেখাচ্ছি সেরকম করে। স্কুটি সার্ভিসের প্রথম যে কাজটি হলো সেটি হলো প্লাগটিকে চেক করে দেখা এবং এই প্লাগটির উপরে যে প্লাগ ক্যাপটি দেখা যাচ্ছে, প্লাগ ক্যাপটিকে হাত দিয়ে টান দিলে প্লাগ ক্যাপটি অনায়াসে খুলে আসবে এবং প্লাগটিকে চেক করে দেখতে হবে প্লাগটি থেকে কারেন্ট কেমন বেরোচ্ছে। সেই জন্য 14 নম্বর একটি প্লাগ রেঞ্জের মাধ্যমে আস্তে আস্তে খুব দক্ষতার সাথে প্লাগটিকে বাইরে বার করে আনতে হবে। প্লাগটি ওপেন করার পর দেখা যাচ্ছে খুব বেশি না, স্বল্প মাত্রায় কার্বন জমা হয়েছে প্লাগটির মধ্যে এবং এটি ঠিক করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। প্লাগটি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার যেমন করে খোলা হয়েছিল ঠিক তেমন করে সাবধানে প্লাগটি আস্তে করে লাগিয়ে দিতে হবে। এবারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো ইঞ্জিন অয়েল চেঞ্জ। এই যে 12 নম্বর বোল্ট দেখা যাচ্ছে, এটি ওপেন করলেই ইঞ্জিন অয়েল আরামসে রিলিজ হয়ে যাবে। ইঞ্জিন অয়েল ঠিকঠাক রিলিজ হয়ে যাওয়ার পরে এই 12 নম্বর ডেন নাটটি সুন্দর করে এবং শক্ত করে টাইট দিয়ে আটকে দিতে হবে। এবং টাইট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব গায়ের জোরে টাইট দেওয়া যাবে না, নাটটা যাতে কেটে না যায়। এবার আমি ইঞ্জিন অয়েলটি ঢেলে দেবো। ইঞ্জিন অয়েলটি ঢালার জন্য এই প্লাস্টিকের ক্যাপটা আস্তে করে খুলে নিতে হবে। ক্যাপটি আস্তে করে খুলে নিলাম। এবার আমি ইঞ্জিন অয়েলটি ঢেলে দেবো।
এখানে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি কি কোম্পানির ইঞ্জিন অয়েল দিচ্ছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি সঠিক সময়ে আপনার ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করছেন কিনা, সেটাই হলো আসল ব্যাপার। এইবারে যে কাজটি আমি করব সেটি হলো গিয়ার অয়েল চেঞ্জ। এই গিয়ার অয়েল চেঞ্জ করতে গেলে এই যে দুটো 12 নম্বর বোল্ট দেখা যাচ্ছে, ঠিক এই দুটি 12 নম্বর বোল্ট ওপেন করলে গিয়ার অয়েলটা বার করা যাবে। দেখতেই পাচ্ছেন গিয়ার অয়েলটির অবস্থা কতটাই খারাপ। সম্ভবত এই প্রথম গিয়ার অয়েলটি চেঞ্জ করা হলো। এখানে আমি মটুলের গিয়ার অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো গিয়ার অয়েলও দিতে পারেন গাড়িতে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রতি 3বার ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে একবার গিয়ার অয়েল চেঞ্জ বাধ্যতামূলক, তবে আপনার গাড়িটি সুরক্ষিত থাকবে। এর পরবর্তী কাজ হলো এয়ার ফিল্টার চেক করা, এবং এয়ার ফিল্টার যদি ভালো থাকে তবে রাখা, এবং খারাপ থাকলে এয়ার ফিল্টারটি পরিবর্তন করতে হবে। চলুন দেখবো এয়ার ফিল্টারটার অবস্থা কীরকম আছে। এয়ার ফিল্টার খোলার জন্য এই 5টা বল্টু, চারদিকে 5টা বল্টু আছে, 5টা বল্টুকে খুললেই এয়ার ফিল্টারটা বার করা যাবে। এখানে দেখা যাচ্ছে এয়ার ফিল্টারটা খুব একটা খারাপ না, জাস্ট ময়লা পড়েছে। এই ময়লাটা ক্লিন করে নিলে এই এয়ার ফিল্টারটা আবার সেট করা যাবে। চলুন দেখাবো কীভাবে এয়ার ফিল্টারটা পরিষ্কার করে নেব। এয়ার ফিল্টারটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এয়ার ফিল্টার পরিষ্কার করার পরে এয়ার ফিল্টারের যে বক্সটা আছে সেটাও পরিষ্কার করে নেব, কারণ বক্সেও প্রচুর ময়লা জমা হয়। এবারে আমি এয়ার ফিল্টারটি ফিট করে দেবো। ঠিক সেম যে 5টা স্ক্রুর সাহায্যে আমি এয়ার ফিল্টারটা ওপেন করেছিলাম, ঠিক সেম 5টা স্ক্রুর সাহায্যে আমি এয়ার ফিল্টারটা আটকে দেবো। তবে একটা দিকে ফলো রাখতে হবে, এয়ার ফিল্টার যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে চেঞ্জ করতেই হবে। চেঞ্জ না করলে গাড়িতে অনেক রকম প্রবলেম আসবে। গাড়ির মাইলেজ কম দেবে, গাড়ির পারফরমেন্স লো হয়ে যাবে, আরও নানান রকম প্রবলেম হতে পারে। সবার কাজ যেটি আমি করব সেটা হলো গাড়ির চাকাটা খুলবো, চাকাটা খুলে গ্রিসিং করব, এবং ব্রেক শু দুটো আর চাকার ড্রামটা ঘষে দেবো যাতে ব্রেকটা আরও স্ট্রং হয়। আর এই চাকাটা খোলার জন্য আমাকে ব্যবহার করতে হবে 24 নম্বর বুটি, বা আপনার 24 নম্বর রিং রেঞ্জ দিয়েও চাকাটা ওপেন করতে পারে। চাকার নাটটি ওপেন হওয়ার পরে খুব গায়ের জোরে চাকাটাকে বার করার চেষ্টা না করাই ভালো। আস্তে আস্তে করে হিলিয়ে হিলিয়ে চাকাটাকে সুন্দর করে বার করা যাবে, যেমনটা আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেক শুর উপরে কতটা র্যাশ পড়েছে। এই র্যাশটি আমি ঘষে তুলে দেবো, এবং তার সাথে গ্রিসিংও করব, এবং সাথে যে ড্রামটা আছে ড্রামটাও আমি ঘষে দেবো। তবে গ্রিসিং করার সময় একটা জিনিস ফলো করতে হবে, সেই জিনিসটা হলো কোনো প্রকার গ্রিস বা অয়েল ব্রেক ড্রামে যাতে না যায়,
ব্রেক ড্রামে গেলে ব্রেক আর ভালো ধরবে না। গ্রিসিং এবং ক্লিনিং দুটো কাজই আমার হয়ে গেছে। এবার আমি চাকাটি সেট করে দেবো। এই চাকাটি লাগানোর সময় যে 24 নম্বর নাটটি আমি দেখিয়েছি, নাটটির আগে একটি ওয়াশার আছে, এই ওয়াশারটি সুন্দর মতো লাগিয়ে নেওয়ার পরে 24 নম্বর নাটটি লাগিয়ে দেবো আমি। এবং এক্ষেত্রে কোনো আস্তে টাইট দেওয়া যাবে না, গায়ে সর্বোচ্চ জোরে নাটটি টাইট দিতে হবে। সো ফাইনালি আমাদের হন্ডা অ্যাক্টিভা BS6 স্কুটি সার্ভিস কমপ্লিট। এবার যেভাবে আমরা ডিকি আর সিটটাকে ওপেন করেছিলাম ঠিক সেভাবেই আমরা ওটাকে লাগিয়ে দেবো।